তো আজকের গল্পটা শুরু করবো কুম্ভমেলার দ্বিতীয় দিন নিয়ে, মানে কুম্ভমেলায় এক্সপ্লোর করবো। আগের দিন রাত্রিবেলা ঢুকেছি, তো আজকে সারা দিনটাই রেখেছি পুরোটা কুম্ভমেলার জন্য, কারণ হাতে আজকের দিনটাই আছে। তো সেই কুম্ভমেলা এক্সপ্লোর করতে গিয়ে কি হলো, 1 কিলোমিটার রাস্তা যেতে গিয়ে 2 ঘন্টা টাইম লেগে গেল, হেঁটে 2 ঘন্টা টাইম লেগে গেল। তো সেটা নিয়ে আজকে পুরো গল্পটা। আর বাকি কি এক্সপ্লোর করলাম, কি দেখলাম, সেটা থাকছেই। जो राम जी खाते थे वनवास में 14 बरस। গুড মর্নিং এভরিওয়ান। তো আর নতুন ভিডিওতে প্রয়াগরাজ থেকে, মহাকুম্ভ থেকে আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ আরপিআরে আপনাদেরকে আবার স্বাগত। তো আজকে হচ্ছে 9 তারিখ, আমার এখানে দ্বিতীয় দিন। এখন এখান থেকে স্টার্ট করে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। বাইরে প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড ভিড়। আজ রবিবার বলে আরও, তো চেষ্টা করবো একবার বোটে করে গিয়ে সঙ্গমে যাওয়া, যদি হয়, পসিবল হয়। আর একটা চেষ্টা করবো আজ যে আখড়াগুলো আছে ওখানে যাওয়ার। তো শুরু করি তাড়াতাড়ি। তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম যে কুম্ভমেলা এক্সপ্লোর করবো। তার আগে ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার শুরু করা যাক তাহলে আজকে জার্নি। তো শুরু করা যাক বলে তো যাবো, কোথায় যাব। তো প্রথম কথা হচ্ছে বাইরে বেরিয়ে অসম্ভব ভিড়, মানে সেদিনকে সানডে, তো ছুটির দিন যেহেতু আরও বেশি ভিড়, মারাত্মক ভিড়। তো দেখছি সবাই হাঁটছে, সবাই চারিদিকে যেদিকে তাকাচ্ছে সেদিকেই লোকজন হেঁটে যাচ্ছে। তো আমি এখন হাঁটছি, যেখান থেকে বোটগুলো ছাড়ে সেই জায়গাটায় যাচ্ছি, যে যমুনার যে চরটা ওখানটা যাচ্ছি, পুরোনো ব্রিজের কাছে। তো ওটা 2 কিলোমিটার রাস্তা, আমাদের হেঁটেই যেতে হবে। কেউ ভাবলাম, তো প্রথমে দেখলাম যে ওই যে বাঙ্গুর চক, যেটা মানে আমার যে গেস্ট হাউস ছিল বা তার আগে যে বাঙ্গুর চক, ওখান থেকে বোটিং কমপ্লেক্সটা খুব কাছে। হ্যাঁ, আমাকে লোকজন বললো যে হেঁটে 2 কিলোমিটার মতন হবে। তো ভালো, তো প্রথমে ভাবলাম যে বোটিংয়ে যাই, বোটিং থেকে তাহলে একবার সংগ্রামটা ঘুরে আসবো। তো এখন সিচুয়েশানটা এখানে এমন যে মানে একা এলে কি প্রবলেমটা হচ্ছে, যে টোটো যদি করতে যাই আর যে কোনো জায়গায় যান, মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, সঙ্গমে যান বা মানে গঙ্গার ওপারে যান, যেখানেই যান না কেন। তো আপনি যদি টোটো করতে যান, আপনি একা দেখলে বলে যাবো না। যদি একসাথে 7জন থাকে, তো যেতে ইন্টারেস্টেড দেখায়, বা তারা হেঁটে 11 নম্বরে যেতে হবে। বেশিক্ষণ লাগলো না, তো কিছু দূরে এগোতে দেখলাম যে মানে রাস্তা প্রচণ্ড জ্যাম, মানে গাড়ির এমন জ্যাম হয়ে গেছে যে হেঁটেও যাওয়া যাচ্ছে না। তো কিছুটা এগিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটার পরে পেয়ে গেলাম হচ্ছে বোটিং কমপ্লেক্স, চলে এলাম। এমন সিচুয়েশান হয়ে গেছে, হেঁটে যাওয়াটাও দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। হেঁটে যেতে গেলে মোটামুটি আমি গাড়ির পেছনে জ্যামে আটকে। তো আমি এখন পৌঁছে গেছি যমুনার পাড়ে। এই যে যমুনা নদী, আর এই যে ব্রিজ, এটা নতুন ব্রিজ। আর এখান থেকে বোট ছাড়ছে, এই যে বোটটা কোথায় নিয়ে যাচ্ছে। আবার নিচে গিয়ে দেখি বোট যাবে কি যাবে না, কোথায় যায়, কত নেয় কি নেয়। দেখলাম প্রচুর বোট ওখান থেকে যাচ্ছে, ছাড়ছে। তো একটা বোটকে জিজ্ঞেস করলাম, তো যাবে না কি করে। তো পাহাড়ের 1.5 থেকে 2,000 টাকা মোটামুটি পড়ছে। তো ওটা শুনে আমি একটু পিছিয়ে এলাম। তো বোটের কেস এখন এরকম হয়ে গেছে, 12,000 টাকা 7জন নিয়ে যাবে, 12,000 টাকা। প্রচণ্ড হাই রেট, 200-300 টাকা রেটটা, 12,000 টাকা 7 জন দিতে হবে। তো তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ভাবছিলাম কি করব না করবো। তো একা একটু এইগুলো প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আর একটু সামনের দিকে এগেলাম, সামনের দিকে এগিয়ে দেখলাম একটা ফাঁকা বোট দাঁড়িয়ে আছে। তো ওকে জিজ্ঞেস করলাম, ছোটো বোট, তো ওকে জিজ্ঞেস করলাম যাবে নাকি। দাদা যাওগে क्या रेट है? नहीं बोलो तो, कितना ले रहे हो? एक बंदे का 2,000। और कितना मैक्सिमम होता है? तो मतलब 5 होने से कितना लोगे? 5 होने से कितना लोगे? 5 आदमी होने से कितना लोगे? हाँ, 10,000। अच्छा, तो ये छोटा बोट था 2,000 टाका করে পার হেড বলছে 5 জন নিয়ে যাবো 10,000 টাকা। चलो चलते हैं इधर, कभी दूसरा कभी आएंगे तो घूम लेंगे बोट पे। উপরে চলে এলাম। তো উপরে উঠে চলে এসে মানে প্রচণ্ড ভিড়, আরও যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। এবার কোথায় যাব? এবার আমি যাবো হচ্ছে আখড়াগুলোতে, যেখানে সাধুদের আখড়া আছে, টেন্ট সিটি আছে। তো সেটা হচ্ছে গঙ্গা পার করে অপোজিট সাইডে। তো সেটা এখন থেকে, আমি আগেও জানতাম, মানে জিজ্ঞেস করেছিলাম লোকজনকে, দারাগঞ্জ বলে একটা জায়গা আছে। তো দারাগঞ্জ থেকে ওই আখড়াগুলো খুব কাছে পড়ে। এখন আমি যাচ্ছি হচ্ছে দারাগঞ্জ, মানে যেটা জুসির দিকে, সেখানে সাধুদের আখড়া, তারপরে এক্সিকিউটিভ টেন্ট, এইসবগুলো আছে পুরো। মানে সেখানে মানুষ যেতে যেতে ব্রিজের নিচে যে ছাওয়া পেয়েছে ওখানেই মোটামুটি বসে গেছে, শুয়ে আছে, ঘুমোচ্ছে। তো এই চক থেকে যে ডান দিকে গেলে, এই মোড়টা দিকে ডান দিকে গেলে, ডান দিকে পড়বে হচ্ছে সঙ্গম। এই যে মেনলি ভিড়টা ওই দিকেই।
আর সোজা যাবে হচ্ছে দাদাগঞ্জ, যেখানে টেন্ট সিটিটা আছে। তো মানুষের এখানে হাঁটতে হাঁটতে মানে পায়ের ব্যথা এমন জায়গায় দাঁড়িয়েছে যে গা হাত পা টেপাতে হচ্ছে। দেখুন তো সামনে যেতে যেতে আবার রাস্তা ব্লক হয়ে গেছে, মোটামুটি 3-4 কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি, কিছুই যেতে পারছে না, মানে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হচ্ছে। হঠাৎ করে দেখছি না মানে ভিড়টা ক্রমশ বাড়ছে, আর ভিড়টা ক্রমশ মানে যে হেঁটে একটা যে গতি নিয়ে যাচ্ছিলাম সেই হাঁটার গতিটা ক্রমশ মানে কম হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে দাঁড়িয়ে বলে একটা মোড় এলো, তো কোন মোড় এলো যাই না, চারিদিক থেকে বাইক ফাইক এসে পুলিশ বাইকগুলোকে সরিয়ে দিচ্ছে, মোটামুটি দাঁড়িয়ে পড়লাম। যাই হোক ওই মোড়টা ক্রস করে আরও এগোলাম, দেখলাম সামনে একটা রেল ব্রিজ এসছে। তো ওপর দিয়ে ট্রেন মনে হয় তখন যাচ্ছিল না বা ট্রেন বন্ধ করে দিচ্ছিলো, যাই হোক। তো রেল ব্রিজের তলায় অসম্ভব জ্যাম, মানে লোকজন হেঁটে আটকে যাচ্ছে। আর সামনে এখন এই সিচুয়েশান, কিছু লোক ওই রেল লাইনের ওপর দিয়ে উঠে চলে যাচ্ছে, কিছু লোক সামনে মানে যাতা অবস্থা একদম। গিয়ে মানে আমি জাস্ট ওই রেল ব্রিজটা ক্রস করার আগে মানে আধ ঘন্টা মানে দাঁড়িয়েছিলাম, মানে ক্রস করবো কি করবো না ভাবছিলাম, মানে গাড়ি ওদিক থেকে, তার মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এদিক থেকে লোকজন যাচ্ছে, মানে যাতা কেউ সৃষ্টি হয়ে গেছে। তো কিন্তু তারপরে একটা পুলিশকেও জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে মানে কোথায় যাবে না আখড়াগুলো কোথায়, উনি বললেন যে জাস্ট এখান থেকে 1 কিলোমিটার না 500 মিটার 1 কিলোমিটার গেলেই আপনি ওই গঙ্গাটা পার করবেন, পার করে ওইদিকে আখড়াগুলো কাছে হবে, মানে অন্য কোনো রাস্তা। এমন সিচুয়েশন হয়ে গেছে মানে আমি আধ ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি, 15-20 মিনিট ধরে। আগে আমি বুঝতে পারছি না যে যাবো কি যাবো না, মানে এত ভিড় হয়ে গেছে, লোকজন দাঁড়িয়ে গেছে রীতিমতো। আর ওখানটা সামনে একটা পুল আছে, তো ওখানটা পুলটার তলা দিয়ে যাওয়া যাচ্ছে না। তখন ওই ভিড় দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যাবো না ভেবেছিলাম, বলে অন্য কোনো রাস্তা তো নেই, ওনারা তো জানা ছিল না অন্য কোনো রাস্তা তো নেই, এটা দিয়ে একটা রাস্তা শর্টকাট। তো অলরেডি অতটা তখন হেঁটে ফেলেছি, তো তারপরে কী করবো, তো ভাবলাম একটু দাঁড়িয়ে দিলাম, একটু মনে হলো ফাঁকা হলো, আমিও ভেতরে ঢুকে গেলাম। ওই যে ঢুকে গেলাম, যে মানে তার এখন ভাবছে কেন ঢুকে গেলাম, মানে যাচ্ছে তাই। ব্রিজের তলায় যখন চলে এসেছি, এখন ওইদিকে বেরোনোটা একটা বড় চ্যালেঞ্জ। অবস্থা ওই দিক দিয়ে ওই একটুখানি জায়গা, ঠিক আছে, তার মধ্যে দিয়ে গাড়ি আসছে, বাইক আসছে, এদিক দিয়ে বাইক আসছে, তার মধ্যে দিয়ে হু হু করে লোক ঢুকছে। তো কোনো রকমের গাড়িগুলোকে মানে সাইডের যে গাড়িগুলোর যে জায়গা আছে, ছোটো ছোটো জায়গাগুলো, গাড়ি এখানে দাঁড়িয়েছিল, তো ওই গাড়ির সাইড দিয়ে কোনো রকমভাবে কাটিয়ে গিয়ে সামনে, প্রথমে তো ওই রেল ব্রিজের তলায় আধ ঘন্টা থেকে 45-40 মিনিট ফেসেছিলাম, তো কোনো রকমে বেরিয়ে সামনে যেই বেরোলাম, বেরিয়ে আবার ফেসে গেলাম, মানে পুরো ফেসে গেলাম। না এমন সিচুয়েশন হচ্ছে, স্ট্যাম্পেড হওয়ার সিচুয়েশন হয়ে গেছে। তার মধ্যে কী হচ্ছে, অর্ধেক লোক কী করছে, এদিক দিয়ে মানে সে ওই ওঠার রাস্তা কোনো নেই, মানে মাটি ভাঙা রাস্তা, সেখান দিয়ে ওপর দিয়ে উঠে ওই রেল ব্রিজের ওপর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে নামছে, এরকম সিচুয়েশন। 1 ঘন্টা দাঁড়ানোর পর অ্যাট লাস্ট মনে হচ্ছে যেন ভিড়টা একটু ছেড়েছে, সামনে গাড়িগুলোকে এদিক ওদিক করাতে ভিড়টা এখন সামনের দিকে এগোচ্ছে। তখন 1 ঘন্টা মোটামুটি এখানে দাঁড়িয়েছিলাম, তো সামনে এখনও ভিড় আছে, দেখি। आदमी से झेल जाता है, गाड़ियों में फंसेगा, साइकिल है, गाड़ी भी छोड़ना नहीं चाहिए था ना, गाड़ी नहीं छोड़ना चाहिए, पब्लिक को बंद कर दो, एक मिनट गाड़ी छोड़ो, फिर पकड़ो, एक को छोड़ना चाहिए। देखो ना, अगर एक साइड हो जाए तो ये गाड़ी में तो खुद ही फंस जाएंगे। তো এই রাস্তার এখন এমন অবস্থা হয়ে গেছে যে সামনে যাওয়া অসম্ভব। আমি আবার ব্যাক করলাম, করে এই সোজা তো ব্যাক করে ওই টানেলের ভেতর দিয়ে যাওয়া যাবে না, তো আমি এখন এই যে ওপরে যে রেল ব্রিজটা আছে, ওই রেল ব্রিজের ওপর দিয়ে গিয়ে ওইদিকে নামবো। তো তারপরে অনেকক্ষণ পরে লোকাল অথরিটি কিছু লোকজন এসে ওই গাড়িগুলোকে একটু সাইড করে একটু ফাঁকা হয়ে সামনে দারাগঞ্জ স্টেশন আছে। তো সামনে যখন এগোচ্ছে আমি, মানে সামনে এরকমভাবে কোনো রকমভাবে সামনে দেখছি যে মারাত্মক ভিড়, মানে সে কি ভিড়, মানে যাওয়া অসম্ভব, মানে থাক বাবা আমার, আমি দেখি অন্য যদি কোনো রাস্তা পাই তাহলে অন্য কিছু ভাবতে হবে। আমিও তারপরে কী করলাম, ব্যাক করলে আমাকে ব্যাক করে আসা যাবে না, মানে সামনে যেতে হবে না, অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আমি ব্যাক করে আবার ওই রেল ব্রিজের উপরে উঠলাম, আমিও সেরকম। পেছনে দারাগঞ্জ স্টেশন আছে, কিন্তু লোক সবাই ওপর দিয়ে যাচ্ছে, কারণ নিচ দিয়ে যাওয়া অসম্ভব। জাস্ট রক ক্লাইম্বিং করে ওই মাটি ভাঙা রাস্তা দিয়ে যেমন হয় রেল ব্রিজের সাইডগুলো, তো ওরকমভাবে উঠে একটা কাঁটাতারের মতো বেড়া ছিল, ওখান দিয়ে ক্রস করে দেখলাম ট্রেন বন্ধ করে দিয়েছে, দিয়ে ওইদিকে উঠে আবার ওই দিক দিয়ে এসে পুরো ধুলোয় ভর্তি চারিদিকে। যাই হোক ওদিক দিয়ে কোনো রকমভাবে পা আটকে, মানে আস্তে আস্তে ধরে নামলাম। তারপরে এখানে তারপরে লেভেলের ধুলো, জাস্ট লেভেলের ধুলো, এখানে মুখেটা ঢাকতেই হলো, আর পারছিলাম না।
ये पूरा तेरा नहीं है? तेरा पूरा माल है तो कितना दिन में ये बिक जाएगा? 2 दिन 2 दिन में पूरा बिक जाएगा? तो पैसे दे रहा है। तो क्या बोल रहा है 2 दिन में ये पूरा बिक जाएगा इतना माल? तेरा नाम क्या है तेरा? हाँ अमित क्या? अमित अमित। डेली क्या खीरा बेचता है? हाँ मेला के बाद? हम नहीं, पापा बेचते हैं। तू क्या करता है? स्कूल में जाता है? कौन सा क्लास में? अच्छा दो में हाँ अच्छा, तो इसका पापा खीरा बेचता है तो अभी मेला के लिए ये भी बेचता है। वीडियो नहीं बना वीडियो नहीं बना क्यों? अच्छा है ना? तेरे को मैं दिखा रहा हूँ। এই যে শশা বিক্রি করছে, কত বাচ্চা একদম। তোর বাবা অ্যাকচুয়ালি বিক্রি করে, তো মেলার সময় ও বাবার সাথে ও হাত লাগিয়েছে। তো বলছে অত শশা একদিনে মানে ও 2 দিনে ওর বিক্রি হয়ে যাবে পুরো। আর একটা ব্যাপার হচ্ছে সব জায়গাতেই সঙ্গম লেখা আছে, যেখানেই যাচ্ছে সেখানেই সঙ্গমের বোর্ড। এইদিকে সঙ্গম, এইদিকে সঙ্গম, যেখান দিয়ে যা সব সঙ্গম, সব সঙ্গম। গঙ্গাও সঙ্গম, ওদিকে যমুনাও সঙ্গম, আর সঙ্গম তো আছেই। তো তারপরে ওই বাঁদিকে রাস্তাটিতেই হাঁটতে চলে পুরো ফাঁকা রাস্তা। এসে একটা ভ্যান রিক্সা আসছিল, তো ওকে জিজ্ঞেস করলাম যে দারাগঞ্জ না, বললাম যে ওই পারে যাবো আখড়াগুলো। বলে একটা রাস্তা দেখালো, ওটা দিয়ে চলে যাও। তো ওটা দিয়ে পুরো ফাঁকা রাস্তা, একদম স্ট্রেট বেরিয়ে গেলাম। বেরিয়ে তারপরে আবার ওই জায়গাটা পেয়ে গেলাম। দারাগঞ্জ থেকে যে আসার রাস্তাটা, ওখানে গিয়ে আবার ওখানে মিট করলো ওই রাস্তাটা। তো ওই রাস্তা, তো দারাগঞ্জ দিয়ে আমি যেতে পারলাম না। দারাগঞ্জ দিয়ে গেলাম একটা কাছে হতো ওই আখড়াগুলো। তো 2 ঘন্টার চেষ্টাতে আমি বেরোতে পারলাম না, আলটিমেটলি ঘুরে চলে এসেছি। তো এখন সঙ্গমের দিক দিয়ে যাচ্ছি। সঙ্গমের দিক দিয়ে একটা ফুলটন ব্রিজ আছে, কালকে আগের ভিডিওতে রাতে এটা দেখিয়েছে, তো ওটা দিয়ে দেখি যাওয়া যায় কিনা। এখন এই যে গঙ্গার সামনে দাঁড়িয়েছে, এই যে গঙ্গা বইছে, এটা গঙ্গা বয়ে ওইদিকে গিয়ে মিশছে। ওইদিকে সঙ্গমটা ওইদিকে ডান দিকে কোথাও আছে। আর এখানে 2টো ব্রিজ আছে, পল্টন ব্রিজ, এই যে ফ্লোটিং ব্রিজ, এখানে একটা আছে টেম্পোরারি ফ্লোটিং ব্রিজ, ওখানে একটা আছে। ওটা এটা মনে হয় বন্ধ আছে, লোকটা যাচ্ছে না দেখছি, তো ওইটা দিয়ে যাবো ওপারে। তো এখন আমি এসে গেছি পুন্টান ব্রিজের ওপরে। তো এখান থেকে ওই পারে যাবো। তো এই ব্রিজটা টেম্পোরারি বানিয়েছে, এটা আগের ভিডিওটা আমি রাত্রিরে দেখিয়েছিলাম। তো এই সামনে ব্রিজটা ক্রস করছি, টেম্পোরারি ব্রিজ, এটা আবার মানে সরিয়ে দেবে মেলা হয়ে গেলে। পুন্টান ব্রিজ ক্রস করলাম, ক্রস করে ওই পারে চলে গেলাম। এবার আসল খেলাতে এবার ওই পারে গিয়ে, মানে এই পারে কিছুই না, এই পারে লোকজন ম্যাক্সিমাম চান করছে এইসব, আসল মেলা কিন্তু ওই পারে। এবার যখন আমি ওই পারে পৌঁছালাম, ওই পারে পৌঁছানোর পরে আমার নিজেকে দিশেহারা মনে হচ্ছে, মানে আমি কোথায় চলে এসেছি, মানে মনে হচ্ছে না নিজে একা এসেছি তাই হারিয়ে যাবো মনে হচ্ছে। তো এরকম ব্রিজ অনেকগুলো বানিয়েছে। ওখানে আগে ওদিকে 2-3টা দেখা যাচ্ছে, প্লাস এইদিকে এখানে একটা আছে, ওইদিকে 2টো আছে, 2-3টে আরও আছে। তখন এদিকে এসে গেছি, এদিকে এসে চারিদিকে টেন্ট, এদিকে টেন্ট, ডান দিক বাদিক সব দিকে টেন্ট আছে। কারণ ওটা আখড়াটা খুঁজে দেখি কোন দিকে। ওই পারে গিয়ে মোটামুটি এইদিকে দেখছি, কোন দিকে যাবো বুঝতে পারছি না। তো লোকজনকে জিজ্ঞেস করলাম যে এরকম সাধুদের আখড়া কোথায় আছে, বা টেন্ট সিটি যেটা বানিয়েছে ওটা কোথায় আছে। তো একজন বললো যে এখানে একটা জায়গার নাম বললো, ওইখানে যান, কাউকে জিজ্ঞেস করুন, ওখানে যান, ওখানে দেখবেন নীল রঙের বোর্ড আছে, ওখান থেকে ডান দিকে চলে যাবেন, ওখানে সাধুদের আখড়া। তো কিছু দূর অনেকটা হাঁটলাম, হাঁটতে হাঁটতে আবার ডান দিকে গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ ওইদিকেই সাধুদের আখড়া। তো ওখানে মোটামুটি সব নাগা সাধু, আরও বিভিন্ন রকমের সাধুদের সব ধ্যান করছে। তো ম্যাক্সিমাম, তো এইগুলো মোটামুটি সাধুদের আখড়া ছিল। তো এখন ওরা মোটামুটি বসন্ত পঞ্চমী পরে বেরিয়ে গেছে, তাই জন্য অর্ধেক আখড়াই মোটামুটি ফাঁকা। তো এই সব দেখলাম যে কিছু 1-2জন সাধু আছে, ওখানে আবার ওপেন সেলুন খুলে দিয়েছে, যেখানে মাথার বিভিন্ন রকম মেসেজ হচ্ছে, আর অনেক কিছু হচ্ছিলো। অনেক সাধু দেখলাম আবার উপরে ওই জটা কাটছে, জটা সেট করছে। তো সেই সব দেখে টেকে একটা আলাদা অভিজ্ঞতা হলো। হয়ে তারপরে আরও অভিজ্ঞতা হলো যে দেখলাম যে একটা পুরো ফ্যামিলি এসছে, যারা মানে হারিয়ে যাওয়ার ভয়ে নিজেদেরকে দড়ি দিয়ে এরকম পুরোটা কভার করে বেঁধে রেখেছে। ওই দড়ির মধ্যেই সবাই আছে, দড়ির একজন মনিটর আছে, সেই মনিটর দড়িটাকে টেনে সামনে আছে সেই মনিটর, বাকি সবাই পেছনে একজন মনিটর আছে, হেড আছে, সামনে একজন হেড, পেছনে একজন হেড, আর মাঝখানে সবাই, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, মিড এজ সব আছে মধ্যে। তো ওনাদের সাথে কথা বললাম, বলে তারপরে চলে গেলাম। এবার একটা এখানে ওপেন সেলুন হয়ে গেছে, সেলুন ওপেন হয়ে গেছে এখানে, গঙ্গার হাওয়ার পাশে সেলুন, গঙ্গার হাওয়া খেতে খেতে সেলুনে চুলের মালিশ চলছে, দাড়ি মালিশ চলছে। তো যত মোটামুটি সাধুদের আখড়াগুলো ম্যাক্সিমামটাই জানি না, আরও হয়তো অন্য জায়গায় থাকতে পারে, বাট এখানে অনেকগুলো ছিল। তো ওইদিকে দেখা যাচ্ছে স্বস্তিক দ্বার, এটা ऐसा रस्सी क्यों है? साथ में है, खो ना जाए इसलिए। अच्छा अच्छा है, हाँ।
हाँ चैनल का नाम अनकट डेस्टिनेशन, अनकट डेस्टिनेशन। हाँ कोलकाता। ब्लॉगिंग कर रहे हैं चैनल का नाम। अच्छा चलिए। ये ऐसे खो ना जाए तो सब लोग एक साथ ऐसे रस्सी को अंदर डाल के কেস হচ্ছে ওখানে মানে 12 থেকে 14টা ওই টেম্পোরারি পুন্টান ব্রিজ বানিয়েছে। তো আমার খুব ইচ্ছে ছিল যে একদম লাস্ট মানে প্রথমের মানে 1 নম্বর পুন্টান ব্রিজটা দিয়ে যাবো, যাতে ওদিকে গেলে আমি আবার তো ব্যাক করবো, হ্যাঁ ওইদিকে গেলে যাতে সঙ্গমের একদম পুরো সামনেটা যেতে পারি। তো এবার দূর থেকে মনে হচ্ছে সবকটা পুন্টান ব্রিজে লোকজন আসছে মানে যাচ্ছে আসছে, হ্যাঁ কিন্তু এবার আমি 6 নম্বর পুন্টান ব্রিজ দিয়ে ওইদিকে যাওয়া যাচ্ছে না। আমি কি করলাম যে দূরে দেখলাম আচ্ছা ঠিক আছে তাহলে এটা দিয়ে যাবো না, ওইদিকে মনে হচ্ছে লোক আসছে। এবার আমি 1 নম্বরের কাছে গিয়ে বা 2-3-এ গিয়ে দেখছি প্রথম তার মধ্যে হচ্ছে 2-3টে বন্ধ আছে, 2-3টে ফর এমার্জেন্সি করা আছে। 1 নম্বরের কাছে গিয়ে দেখছি লোকজন ওদিক দিয়ে আসছে, মানে 1 নম্বর থেকে 6 নম্বর যাওয়া মানে আরও 1.5 কিলোমিটার মতন হাঁটা। তো 6 নম্বরে আমি যাইনি, গিয়ে যখন আমি 1 নম্বরে এলাম, 1 নম্বরে এসে দেখছি যে তো মানে ফুল কেস খেয়ে গেলাম। তো ওখানে দিয়ে যেতে দিচ্ছে না, বলছে না 6 নম্বর দিয়ে যেতে হবে। আবার আমি 1.5 কিলোমিটার গেছিলাম, আবার 1.5 কিলোমিটার ব্যাক করে এলাম। আর ওইদিকে এখন ব্রিজ নাম্বার 6 বা পুলটান ব্রিজ 6-এর উপর দিয়ে ওই পারে যাচ্ছি। অ্যাকচুয়াল যে পারে আমি আছি বা কালকে যে পারে গেছিলাম ওই পারে যাচ্ছি। ওই পারে গিয়ে একটুখানি দেখি, তারপরে লাঞ্চের জন্য যেতে হবে। অলরেডি 4:30 বাজে। এখন বিকেল 4:30টার সময় এই যে চান করার ধুম এখানে, এটা চান করার ভিড়, এটা বিকেল 4:30টার সময়। क्या बेच रहे हो ये? कंदमूल फल भैया कंदमूल फल जी, जो राम जी खाते थे वनवास में 14 बरस। अच्छा, ये क्या काट के बेच रहे हो? जी जी, इसको काट के ये पीस बनाते ये हैं। कोई पेड़ होता है क्या? नहीं, ये जड़ से निकालते हैं नीचे जमीन से। ये कहाँ से लेके आए? ये भाई साहब चित्रकूट से आता है अपना। अच्छा, कितने का है? 20 का 5 पीस। তো এখানটা আবার সঙ্গমের কাছাকাছি চলে এসেছি, ওই জন্য ভিড়টা আবার হঠাৎ করে এখানটা বেড়ে গেল। মানে ভালোই ভিড় আছে, দেখা যাচ্ছে সামনেটা। তারপর যথাযথ ওইদিকে পৌঁছালাম। তো ওইদিকে পৌঁছে মোটামুটি আরও 500 মিটার আমাকে বাঁদিকে হাঁটতে হলো। হেঁটে গিয়ে তারপরে দেখলাম আসল ভিড়টা, চান করার ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। কারণ আমি বুঝতে পারছিলাম যে মনে হচ্ছে না এবার একটি অ্যাকচুয়াল সঙ্গমটার কাছে চলে এসেছি। কারণ বাকি জায়গাগুলো সবই সঙ্গম লেখা, কিন্তু সবই হচ্ছে ওই গঙ্গা। তো ওখানেও লোকজন চান করছে, কিন্তু অ্যাকচুয়াল ওই জায়গাটা গেলে মনে হচ্ছে হ্যাঁ এটাই সঙ্গম, মানে মনে হচ্ছে না। তারপরে আর একটু সামনে গেলাম, সামনে গিয়ে যেটা দেখলাম মানে যে বোটগুলো আসছিলো 2000 টাকা করে পারের নিয়ে, ওই বোটগুলো হচ্ছে ওইখানেই নামাচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল সঙ্গম ঘাট। কাল থেকে যেটা খুঁজছিলাম সেটা অ্যাড্রেস একটা আজকে পেলাম। সেখানে যে পোস্ট নম্বর 121, 118 এই জায়গাটা করে এলে আপনি সঙ্গম ঘাটটা পেয়ে যাবেন। এখানেই দুটো নদী, যমুনা আর আপনার ওদিকে গঙ্গার এখানে মিলন হচ্ছে এখানে। তো ওই দিক থেকে যে বোটগুলো আসছে, বোটগুলো এসে এখানেই নামাচ্ছে। এই যে 12,000 টাকা 15,000 টাকা বোটগুলো এসে এই যে এখানেই আসছে, এখানে এসে এখানে নামিয়ে দিচ্ছে, নেমে লোক এখানে চান করতে যাচ্ছে। এই যে অ্যাকচুয়াল সঙ্গমে গিয়ে আপনি আবার জলের থেকে নেবে বোটগুলো যেখানে নামাচ্ছে, বোটগুলো একটা জায়গায় নামিয়ে দিচ্ছে, ওখান থেকে লোকজন নেবে একটা জায়গায় চানটা করতে যাচ্ছে। আর এইখানে হেঁটে যাওয়ার পরে এখান থেকে ওই হেঁটে হেঁটে জলের মধ্যে দিয়ে গিয়ে ওই জায়গাটা যাওয়া যাচ্ছে। তো ওখানে বিভিন্ন রকম ওই যে ড্রেস চেঞ্জ করা সব বা টেম্পোরারি রকম বানিয়ে রেখেছে, বোটগুলো যেখানে নামাচ্ছে ওখানেও বানানো আছে। তো ওখানেও কিছুক্ষণ টাইম কাটানো, ওখানেও মানে যথেষ্ট মানে বিকেল তখন আমি যখন পৌঁছলাম 4:30 5টা বাজে। তো 4:30-5টার সময় মানে হেভি ভিড় ওখানে। তো ওখানেও বিভিন্ন রকম লোকজনের আচার অনুষ্ঠান সব দেখলাম ওখানে, দেখে টেকে অনেকক্ষণ কাটিয়ে তারপরে ব্যাক করলাম। আগরপুর থেকে ডান দিক নিলাম, ডান দিক নিয়ে হচ্ছে লেটে হুয়ে হনুমান ছিল, লেটে হুয়ে হনুমানের মন্দির ছিল। তো সেখানেও প্রচণ্ড ভিড়, আমি ভেতরে গেলাম না, কারণ ওখানে জুতো খোলার কোনো জায়গা ছিল না। যে যেরকম পাচ্ছে জুতো খুলে যাচ্ছে, যাদের সঙ্গে আরও কেউ আছে তারা দেখছে জুতো, অন্য কেউ ঘুরে আসছে। তো আমার সাথে কেউ ছিল না, আমি একা ছিলাম। তো ভেতরে ঢুকলাম না, ওখানে একটা স্ক্রিন লাগানো ছিল, ওখান থেকে ফটোটা দেখে নিলাম, দেখে ওটা দেখে সোজা হাঁটতে শুরু করলাম। এবার ওইটা যে কতটা যে ঘুরিয়েছে ওই রাস্তাটাকে, মানে ওখান থেকে 20 কিলোমিটার, আমার গেস্ট হাউস আসতে আরও মানে 7-8 কিলোমিটার আমি কোনে হেঁটে ফেললাম। এসে তো মানে ফেরা এই ছিল
ছিল আজকে পুরো দিনের প্রয়াগরাজ, পুরো দিনের কুম্ভ মেলা। তো যতটা আমার পক্ষে পসিবল হয়েছে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করেছি, পুরোটাই কভার করার চেষ্টা করেছি। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতন টাটা, বাই বাই। আর সবাই অবশ্যই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আবার একটা ফিরে আসবো।